দর্শক আসসালামু আলাইকুম। দর্শক হাজির হয়েছে আমি আফজাল মাহমুদ। আজকে আপনাদেরকে আমি যে তথ্যটা দেবো সেটা হচ্ছে 2025 সালে যে বিপিএল, সেই বিপিএল এর এখন পর্যন্ত কি অবস্থা, কোন দল কোন অবস্থানে আছে, কে কত পয়েন্ট নিয়ে কত নাম্বারে আছেন, সেই বিষয়ে আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক আপনারা জানেন চলতি বিপিএল এ 20টি ম্যাচ খেলা এরই মধ্যে শেষ, এমনকি ঢাকার প্রথম পর্ব এবং সিলেটের পর্ব কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে। এরই মধ্যে পয়েন্ট টেবিলের ভাগাভাগি শুরু হয়ে গেছে। দর্শক পয়েন্ট টেবিলে কে কোন অবস্থানে আছে চলুন একটু দেখে আসি। এক নম্বরে আছে রংপুর রাইডার্স। আপনারা জানেন যে উঠতে থাকা দলটি রংপুর রাইডার্স বর্তমান আসরে কিন্তু সবচেয়ে টপ দল এবং এক নম্বরে যাদেরকে কেউ থামাতে বা কেউ দমিয়ে রাখতে পারতেছে না, তারা কিন্তু উঠতেছে এক রকমের। আসলে সেই রংপুর রাইডার্স কিন্তু 7টি ম্যাচ খেলেছে, সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে এবং বেশি জয়। 7টি ম্যাচে 7টি জয়, হারের সংখ্যা একদম শূন্য। রংপুরের পয়েন্ট 14, 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে রংপুর আছে সবার উপরে। নম্বর 2 নম্বরে আছে চট্টগ্রাম কিংস। 4টি ম্যাচ খেলেছেন, 3টি জয় 1টি হার, তাদের পয়েন্ট 6। তো 6 পয়েন্ট নিয়ে 2 নম্বরে অবস্থান করছেন চট্টগ্রাম কিংস। 3 নম্বরে আছেন ফরচুন বরিশাল। গতবারের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল, তামিম ইকবালের এই দলটি 5টি ম্যাচ খেলে 3টি জয় 2টি হার, তাদেরও সমান পয়েন্ট, চট্টগ্রামের সাথে সমান 6 পয়েন্ট নিয়ে আছেন তৃতীয় স্থানে। 4 নম্বরে আছেন খুলনা টাইগার্স। 5টি ম্যাচে 2 জয় 3 হার নিয়ে 4 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন খুলনা টাইগার্স। 5 নম্বরে আছেন সিলেট স্ট্রাইকার্স। 6 ম্যাচে 2 জয় 4 হার, পয়েন্ট তাদের 4। 6 নম্বরে আছেন দুর্বার রাজশাহী। 6 ম্যাচে 2 জয় 4 হার, তাদের পয়েন্ট 4। 4 সমান 4 পয়েন্ট নিয়ে 6 নম্বরে আছেন দুর্বার রাজশাহী। 7 নম্বরে আছে শাকিব খানের দল। শাকিব খানের দল ম্যাচ খেলেছে 7টি জয় 1টি হার, 6টি পয়েন্ট তাদের 2। শাকিব খানের এই দলটি একদম দুর্বলভাবে চলতেছে। লিটন কুমার দাসের নেতৃত্বে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার সম্ভাবনা বেশি। দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।